যে ছাত্র জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশছাড়া করতে পারে তারা দেশের চাঁদাবাজদের ভয় পায় না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি বিচার সংস্কার ও নতুন সংবিধান চেয়েছে, কিন্তু একটি পক্ষ এই জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিছু আসনে লোভ দেখিয়ে অভ্যুত্থানের শক্তিকে কিনে ফেলার অপচেষ্টাও করেছিল তারা, যা কখনোই সম্ভব নয় বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সাইদুজ্জামান সাকিব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী তরিকুল ইসলাম যুক্ত হচ্ছেন। তরিকুল, জুলাই পদযাত্রার অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা আজ পিরোজপুরে কর্মসূচি পালন করবেন। একটু জানতে চাই, এনসিপি নেতারা এখন কোথায় অবস্থান করছেন আর আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে? লিনি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনাকে জানিয়ে রাখি যে জুলাই পদযাত্রার যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ রয়েছে, সেই অংশ হিসেবে কিন্তু গতকালকে কিন্তু 12তম দিন শেষ করে 13তম দিনে কিন্তু আজকে অবস্থান করছে আসলে পিরোজপুরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির তারা কিন্তু অবস্থান করছে বর্তমানে পিরোজপুরে। গতকালকে রাত্র 10টার দিকে কিন্তু তারা পিরোজপুরে আসে এবং বাগেরহাটের কার্যক্রম শেষ করে সেখানে পিরোজপুরের পুরাতন যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই পুরাতন বাস স্ট্যান্ডে কিন্তু একটি সংক্ষিপ্ত পথসভা হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আসলে একটু গভীর হয়ে যাওয়ার কারণে কিন্তু সেটা হয় সেই পথসভাটি কিন্তু আসলে কিন্তু সে করা সম্ভব হয়নি। এর পরপরই কিন্তু তারা পিরোজপুর জেলার ইয়াসিন খাঁর যে পোল রয়েছে সেখানে কিন্তু রাতের খাবার খেয়ে তারা কিন্তু পিরোজপুরের জেলা যে সার্কিট হাউস রয়েছে, সার্কিট হাউস সহ বিভিন্ন যে হোটেল রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছে। আজকে সকাল 10টায় আসলে পিরোজপুর জেলা সার্কিট হাউস থেকে কিন্তু তারা একটি পথসভা শুরু করে পিরোজপুর জেলার সি অফিস চত্বর, হসপিটাল এবং বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় মসজিদ শেষ করেই কিন্তু অতিক্রম করেই কিন্তু একটি পিরোজপুরের যে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের সামনে কিন্তু একটি পথসভায় মিলিত হবে। এখানেই কিন্তু আসলে জাতীয় নাগরিক পার্টির যে নেতারা রয়েছে তারা কিন্তু আসলে জুলাই যে পদযাত্রা রয়েছে সেই জুলাই দেশ গড়তে কিন্তু আসলে এখানে তারা বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। লিনিয়া। তরিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন, আপনার মাধ্যমে যুক্ত হয়ে জানবো পরবর্তী বিস্তারিত খবরাখবর।